শালা হাই তো ঠেবে আগে ভাই এই শালা মার দিছে মত বড় মার দিছে শালা হাই তো ঠেবে আগে টিকা ভাই তোর খবর তো সারা ফাড়ি ফেলে দিচ্ছে থেকে বসে আছি ব্যবসা পাতি নাই কাজ বাজ নাই এই সব শালা ঘ্যান ঘেনি বউছিলে ঘ্যান ঘেনি আর ভালো লাগে না ঠিক ঠিক কথা কইছিস বাবা দেখার জন্য বাইতেই বাইরে আসছি এত জ্বালা আর ভালো লাগে না এই যে গরুওয়ালা জব্বার আছে না এত গরু আছে অনেকগুলো কার কাছে কয় টাকা আছে কার কাছে কয় টাকা আছে বাই করো দেখি বড় ভাই কত কার কাছে কয় টাকা আছে বাই করো দেখি বাই করো আমি তো বলছি মানে কালকে তুললেন যে আমার কাছে যা আছে তোমার কাছে কত আছে আমার কাছে আছে তো ব্যবসা একটা 3000 আমার কাছে তো 2000 হবি চলো হ্যাঁ হবি একটা গরুওয়ালা জব্বার আছে গরু সামনে রাখবি গরু রাখা বলো হ্যাঁ বড় ভাই তো আমার দায়িত্ব দিয়ে গেল গরু দেখার জন্য দেখি না গরু টরু দেখি দালাল আসারের কথা দালালেরও খোঁজ নাই ভাইয়েরও খোঁজ নাই কোন আসবে আসু তোর আসুক তাহলে কখন আসবে আসবে বসে দেখি গরু দেখি দেখলে কি গরুওয়ালা জব্বারের গরু হ্যাঁ গরুগুলো বাপরে বাপ এটা তো দেখে গরুর বাগা কাজ দেখা যায় জব্বারের ছোট ভাই নয় ইনকে তো দেখা গেছে চলো আগে এ তোরাই কি জব্বার ভাই একা বল জব্বার কই ভাই তোমরা কি দালাল নাকি ভাই তো বাড়ির যা তো ভাই ডাক দিয়ে নিয়ে দালাল আসছে আই বাড়ি যাবে বেলা হয়ে গেছে তাড়াতাড়ি আয় বেলা গেছে মিঠু পরে আকাশও খারাপ শালা ছোট ভাইগুলো তুই আসনু সংসার হচ্ছে আলাদা আজকে তো দালালও তো আসার কথা কাশেম খলিল আর হলো হাই আসার কথা এরা এখন আসলো নাকি ছোট ভাইটা এখন তো বাড়ি থুয়ে আসলো এখন কি জানতে করে আর যাই হোক গরুগুলো নিয়ে যাই একসাথে হাই দালাল তো আসছেন চলেন দালাল আসছে বাড়ি হ্যাঁ চলেন কোন কোন দালাল আসছে রে ওই যে কাশেম খলিল আর হলো হাই হাই ও তো অনেক পুরানা মানুষ আগে অনেক আগ থেকেই ব্যবসা করে তার নাম আইরো ব্যবসা পাতি আছে যাই চলো আর জামাই তো মনে করো যে ফির ঢাকা থাকে টাকা বসে মনে দিছি এর মধ্যে এই জন্য গরু মনে হয় ব্যবসা বাণিজ্য করতেছে হ্যাঁ চলো ভাই কি অবস্থা ভাই কাশেম খলিল হাই আর হলো হাই একসাথে জব্বার ভাই এই তো ভালো আছেন আপনি ভালো আছি গরু তো অনেকগুলি এখন যাই দেখি খামারও চাই যা বাসি কাছি এই কোনটা বেচান যায় আমার দিকে যাই আগে আরিয়া লুমলি ওঠে গাইগুলো নষ্ট করে গাই বলছে পাটি গরুগুলো নষ্ট করে খেলায় ভাই হাই আপনার থেকে আগে ভাই আগেও তো গরু কিনছিলেন এখন আপনি যা দেখেন হলো গরু কোনটা পছন্দ হয় ওই গরুটা আমার পছন্দ হচ্ছে এটা কোনটা কালো না লালটা আমি তোরা থাকো আমি দেখে আসি গরুটা হ্যাঁ হ্যাঁ দেখো ভাই গরু তো দেখনো তোমার গরু ঢিসেনি ওই পাটি গরুটা কেন উঠা কেন ওটাই না অনেক ঢিসেনি গরুটা ওটাই বেচবে তুমি ওটার অভ্যাস সুদ না খারাপ ওটার ওটাই বেচা নাই কিন্তু এখন কথা হলো কি ওটা হলো তো অভ্যাস খারাপ মানুষ তো নিয়ে বেচতে পারে ওই গরুটা যে গরুটা খসর হ্যাঁ ওই গরুটা কি তুমি বেচবে ওটাই বেচা নাকবে ওটাই যে গলির মধ্যে ডিস্টার্ব করে সবগুলোকে খালি ঘুতে খালি এটাই ঘুতে ওটাই ঘুতে ঘুতি ঘুতি একগুলো গরুর ইয়ে ফাটে ফেলাইছে খুব ফাটে ফেলাইছে গরু যে খসর ওটা তো মানুষ নিয়ে বেচতে পারে না বুঝছেন এখন বুঝতেই জানো মানুষ না নিয়ে বেচতে আমার টাকা পয়সা লস হোক আসছি যখন খালি ওই ওটাই বেচা নাকবে ওটাই যে এই যে কয় টাকা চাচ্ছেন তুমি এটা পাড়া ভাই পাড়া পাড়া এই পাড়াগুলো আছে না পাড়াগুলো না নিগড়ি নিগড়ি ওটা এই যে পাটি পাটি গরু কেন উঠা কেনা আচ্ছা ওটা কত দাম কত দিবেন দাম কোন আপনার জিনিস আমি চাবেন না আপনি আগে দাম কোন তো দাম দর আমি যেটা কয়া গেছি নেওয়ারটাই হ্যাঁ ৭৭ দেবো ৭ দেড় কোটি 150 7 7 না 70 এই একই হিসেবে হলো আমি তো ভাই পড়াশোনা জানি না আমার ছোট ভাই এখন হোক যাই হোক এখন আচ্ছা ভাই ভাই আমি হলো ছোট ভাইয়ের সাথে দেখি না বলবেন পরামর্শ করি কি কয় আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি ভাই হ্যাঁ
গরু তো বেচতে গেলেন, কি খবর গরু কাছে কিনে? ওই হাইয়ে দাম করতেছে, আমি দাম চাচ্ছি হলে হাইয়ের কাছে দাম চাচ্ছি 100 টাকা। ধর ভাই, এলে তুমি কি কোন ভাই 100 টাকা মানা? আরে 100 টাকার গরু আছে নাকি? আগজিস ধর, 100 টাকা আছে নাকি? মোর কথা শোনো, কথা তোমার পাগলা হয়েছে নাকি তোমার? শোন এদিক শোন, মানে 100 টাকা মানে 1,00,000 টাকা। ও মুই এতক্ষণ নিয়ে বুঝলি তাহলে। আজকে নিয়ে বুঝছি, বুঝে দিলে দেখি তো বুঝলো। আর আমরা 70,000 টাকা দিবে দিছি। না না, 70,000 টাকার দাদা যাবা না। তো দে, ওটা ডিজাই, ওটা শুনে খারাপ, ওটা আরগুলের মারিয়ে মনে করবো ইয়ে করে। আর 10,000 টাকা আগে নিয়ে পার নাকি দেখো। যাও, আচ্ছা হোক, আমি চেষ্টা করি, দেখতেছ আচ্ছা হোক, যাও দেখো। 10,000 টাকা আগে নিয়ে দেওয়া যায় না। আর 10,000 টাকা আগে নিলে আমারে ভালো হবে। বিশিষ্ট ব্যবসায়ী, হাই মানুষ। তুমি বড় ভাই যা বোঝেন বোঝেন, যাও। বড় ভাই মানুষ। কথা হচ্ছে ভাই? হ্যাঁ হচ্ছে কথা। বসে দেবো, দাও, দেরি করিয়া লাভ কি? গাঁৱৰ হাৱা পানী ও জানই হব যে সলনি এখানে টাকা ব্যাংক থেকে নিয়েছি নাকি টাকা? ভাই টাকা কম দিলেন, ভাই টাকা জানো 70,000, তার টাকা দিলেন কেন 69,000? হ্যাঁ, আরো 1,000 টাকা কম দেওয়া যাবে না? দেওয়াই নাকি, এমনি ছোট ভাইরা মানতিছে না, হ্যাঁ দেখি। এমনি কান্নাকাটি করতেছে। কি করবা, কত কেমন টাকা লাগে? হ্যাঁ হয়েছে ভাই, হিসাব বুঝা পাইছেন? হ্যাঁ ঠিক আছে টাকা। গরু কখন নিয়ে যাবো? গরু যদি ইচ্ছা করেন এখন নিয়ে যাও, যদি করেন যে না কালকে সকালে নিয়ে যাবো, তাও নিয়ে যাওয়ার পাবেন, ওটা সমস্যা নাই। আজকে নিয়ে যাই। আচ্ছা ভাই, থাকো, আমরা গরুটা দেও বাইকের, আমরা গরু নিয়ে যাই। ছোট ভাই, ভাই একদিন তো এক ব্যাপারিক দেখাছিল, ওই কুদ্দুস ব্যাপারী, বুঝছে, তার তো দেখাশুনি, তাই দাম করছিল 50,000। এখন তো ওই যে হাই ব্যাপারীর কাছে বেশিয়ে, ওর কাছে তো 20,000 টাকা মনে করছে বেশি পাই না, 70,000 টাকা। এখন দেখ তো টাকাগুলো ঠিক আছে নাকি? 70,000 আছে। আছে ভাই, টাকা এখন দেখি কেমন কেমন গো ভাই। ও ভাই, আই দেখো কেমন কেমন টাকা, জাল টাকা যাইছি, দেখো এই মত সাদা কাগজ ভাই, শেখ মুজিবের ছবি থাকবে এটি। কার কাছে গরু বেচছিস রে ভাই? ভাই আমাদের কাউকে কইলো কি রে? আমাদের কাউকে কইলো কি? এখানে জাল দিছে রে। হাই ব্যাপারী, চেনা জানা ব্যাপারীর কাছে গরু বেচা যায় না, এরা শালা আরো দাম কম দেয়, আরো শালা জাল টাকা দিলে ধরা নাকি? না না, বসানো নাই, ওকে টাকাগুলো দিয়েছ না, যার একটা বাঁশ দিয়েছ না, ওই তো মনে হয় পাইলে একে বাটাম বুটা ফেটে দিবি, যত তাড়াতাড়ি সম্ভব গরু নিয়ে ভাগা নাকি। কামাওয়া যাইলা উশিরে যাইলা